আলামিন একটা আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করত। তো 1 নম্বর আসামি মোশাররফ, সে কিশোর গ্যাং লিডার, মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী। মোশাররফের ছোট ভাই মান্নানকে শেরেবাংলা থানার অভিযানে সময় তথ্য দিয়ে ভিকটিম আলামিন ধরিয়ে দেয়। তো এতে কিশোর গ্যাং লিডার মোশাররফ, তার সহযোগী গিট্টু রিপন এবং অন্যরা ক্ষুব্ধ হয় এবং মোশাররফ আলামিনকে হত্যার পরিকল্পনা করে। তো এর প্রেক্ষিতে মোশাররফ প্রস্তুতি নিয়ে মোহাম্মদপুর থানাধীন লাউতলা এবং হাতের পায়ের রগ কেটে দেয়। তাৎক্ষণিক তাকে স্থানীয় এবং তারা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়ার পরে ডাক্তারকে মৃত ঘোষণা করে। তো আমরা মামলা রুজু হওয়ার আগেই তাৎক্ষণিকভাবে আমরা ওই দিন সন্ধ্যার পরেই রাত 10টা-11টার দিকে আকাশকে আমরা গ্রেপ্তার করি এবং আকাশের দেওয়া তথ্যকে তথ্যের উপরে নির্ভর করে আমরা বিভিন্ন জায়গায় ম্যানুয়াল এবং প্রযুক্তি উভয়ভাবে আমরা চেষ্টা করি হত্যাকারী মোশাররফ এবং তার সহযোগী গ্রেপ্তার করার জন্য। একটা পর্যায়ে আমরা তাদের অবস্থান ভোলা জেলায় তাদের অবস্থান রয়েছে মর্মে আমরা জানতে পারি। তখন র্যাব 2 এবং র্যাব 8 যৌথভাবে দুটো র্যাবের ইউনিট যৌথভাবে আমরা ভোলা থেকে দুজনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারকৃত আসামিদের আমরা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করি। যেটা আলামিন হত্যাকাণ্ড। আমি আরেকটা বিষয় বলবো, আপনারা দেখছেন আপনারা অনেক পরে আমরা চলে যাই তৃতীয় ঘটনা, মাকসুদা অপহরণ। রাজধানীর গুলশানে মাকসুদা বেগম নামে একজন মহিলা, রাজধানীর গুলশানে মাকসুদা বেগম, বয়স 60 উনি ওনার নিজস্ব ফ্ল্যাট বাড়িতে থাকতেন। তো মাকসুদা বেগম মহিলা, ভদ্র মহিলার হাজবেন্ড মারা গেছেন এবং এক ছেলে এক মেয়ে, দুজনে অস্ট্রেলিয়া সেটেল। তো তার ছেলেমেয়েরা তার দেখাশোনা করে এবং তার এক ছোট ভাই দেবর, সে পার্শ্ববর্তী আরেকটা ফ্ল্যাটে থাকে, আরেকটা নিয়ার বাই একটা বাড়িতে ফ্ল্যাটে থাকে, মাঝে মাঝে এসে খোঁজখবর নেয়। তো এই সোহেল রানা 10 বছর ধরে কেয়ারটেকার হিসেবে মাকসুদা ভদ্রমহিলার খুব বিশ্বাস এবং আস্থা অর্জন করে। তো হঠাৎ করে বন্ধু বান্ধবের দুষ্ট বুদ্ধিতে সে এই ভদ্রমহিলাকে অপহরণের পরিকল্পনা করে। সে তাকে একটা মিথ্যে গল্প বলে যে তারা কয়েকজন মিলে একটা গুলশানে একটা ফ্ল্যাট কিনেছে, এই ফ্ল্যাটটা তাকে দেখাতে চায়। তো ভদ্রমহিলা যেহেতু বিশ্বস্ত কেয়ারটেকার, 10 বছরের বিশ্বস্ত, তাদের কথায় রাজি হয়ে ফ্ল্যাট দেখার জন্য বাসা থেকে বের হয়। তো বের হওয়া মাত্র এই অপহরণকারী সোহেল রানা এই ভদ্রমহিলাকে কেরানীগঞ্জের ওয়াশপুরে কোনো একটা বাড়িতে নিয়ে আটকে রাখে, 2 দিন আটকে, এবং তার কাছ থেকে 10 লক্ষ টাকা, তার নিজের ভদ্রমহিলার ব্যাংক অ্যাকাউন্টের চেক সই করে 10 লক্ষ টাকা তুলে নেয়। তো 10 লক্ষ টাকা নেওয়ার পরে এই 2 দিনের মধ্যে তার যে ছোট ভাই প্রতিবেশী, সে জানতে পারে তার বোনকে পাওয়া যাচ্ছে না। তখন ছোট ভাই গুলশান থানায় একটা জিডি করে। এই অপহরণকারী সোহেল রানার অবস্থান এবং ভিকটিমের অবস্থান শনাক্ত করে আমরা ওয়াশপুরের ওই বাসায় রেড দিই। বাট কোনো কারণে ওরা টের পেয়ে যায়, পালিয়ে যায়। আমরা নারী শিশু নির্যাতনের অপহরণের মামলা করেন, গুলশান থানায় মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে আমরা এই অপহরণকারীদের ধরার জন্য আমরা চেষ্টা করি, গোয়েন্দা আভিযানিক কার্যক্রম পরিচালনা করি। আমরা নরসিংদী থেকে অস্ত্রসহ ভাইরাল যুবক আলবি গ্রেপ্তার। এই আলবির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ডাকাতি 4টা আছে। আপনার যেটা খুশি সেটা, এই ভিডিওটা দেখাও, এগুলো ভাইরাল হয়েছে, এগুলো ভাইরাল, আপনি ইউটিউবে মোহাম্মদ দেখবেন, দেখেন যে বলিউডের ডনের মতো দেখেন সে, তার কনসার্নে এটা ভিডিওটা হয়েছে। আমি হয়তো তার বন্ধু বান্ধব ভিডিও করেছে,
সে করে আবার নিজেই এটা ভাইরাল করেছে। জমি দখল, ফ্ল্যাট দখল, ছিনতাই, ডাকাতি বিভিন্ন অভিযোগ রয়েছে। তো আমরা এই যুবককে অনুসরণ করি, আমরা এই যুবককে অনুসরণ করে যুবককে অনুসরণ করে গত 4 জুলাই তাকে আমরা অন স্পটে গ্রেপ্তার করি এবং তার কাছে সামুরাই পাওয়া যায়। সামুরাই সহ তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই, মোহাম্মদপুর থানায় মামলা রুজু করি এবং তাকে অনেক চাপাচাপি করি অস্ত্রটা কোথায় আছে দেওয়ার জন্য। বাট একটা লেভেল পর্যন্ত, এর বাইরে তো আমরা আর চাপ দিতে পারি না, এর লেভেল পর্যন্ত চেষ্টা করে আমরা পারিনি।